ভাগ্য খারাপ হলে রাজা থেকে ভিখারি হতে খুব বেশি টাইম লাগে না। কর্মফল খুব খারাপ জিনিস। আজ আমার প্রচুর আছে বলে তুমি কাউকে ছোট করলে বা কাউকে মনে কষ্ট দিলে, এটা ঠিক তোলা থাকবে, এটা ঠিক করলে না। আর আমি স্বার্থপর নই বন্ধুরা, আর আমি স্বার্থপর হতেও পারিনি। স্বার্থর জগতে যদি স্বার্থপর হতেই পারতাম, তাহলে আজকে বোধহয় আমার ব্যাংক ব্যালেন্স ভরা থাকতো, জানো তো। তোমাদের সাথে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আর একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আর দেখো, আমার ভিডিও এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। সকাল থেকে শুরু করেছি, কিন্তু এতটা টাইম অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর রোদ উঠছে নাকি? আজকে রথ, আমি তো জানি না। আজ রথ না তো কাল রথ। হ্যাঁ সেটাই তো, মা বলছে আজ রথ। কালকে দেখলাম তো রথ। রুটি ভাজা হয়ে গেল। এটা সেই চিচিঙ্গা ভাজা বলে না, সেই চিচিঙ্গা ভাজা করলাম পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে। মা একটুখানি খেয়েছে আর আমি বেশিরভাগটা খেয়েছি। আর ভাই তুলে রাখেনি। আর তার ফলে কি বলো তো, পরের দিন গন্ধওয়ালাটা একটু খেয়েছি। মা তাও বকাবকি করলো। আর এইদিকে মায়ের কাছে থাকলে মা তো খুব ভালো থাকে। যেই বলেছি চলে যাব, স্বাভাবিক মায়ের ডাক্তার ঠাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমার ফিরতে হবে। আর গুড ইভিনিং বন্ধুরা, আর তোমাদের সামনে আসা হয়নি। আর এটা নেক্সট ডে মর্নিং, দেখো তোমাদের সামনে এসেছি সবজি টবজি নিয়ে। আর আমি এনেছি ওই যে কি পাতা বলে না। আমারও মায়ের সাথে সাথে মনটা খারাপ, মাকে ছেড়ে চলে যেতে হবে। ওদিকে মেয়েটাও খুব কষ্ট পায়। আমার মেয়ে তো সেইভাবে রান্নাবাড়ি করতে পারে না। ওকে বলি শিখতে, জানো কিছুতেই শিখবে না। শেখার বয়স হয়ে গেছে, ওর থেকে ছোট বয়স থেকে আমরা সব কিছু করেছি। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব কাজও করে ফেলছি। আর এই পাতাটাকে কি পাতা যেন বলে ভুলে গেছি, সেই পাতা খেতে খুব ভালো লাগে। তাই এই পাতাটা, আর আমি থাকবো আর ওই কচু হেঁচু ঘেঁচু এগুলো হবে না, সেটা কখনোই হতে পারে না। ভগবানের খাতায় সবই তোলা থাকে, ভগবানের চোখ তো অন্ধ না, ওপরে ঠিক কানেকশান হয়ে যায় যে করেই হোক। আমরা হয়তো আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে না, আমি ভুল বুঝছি তোমাকে, কিন্তু সব ভগবানের খাতায় তোলাই থাকবে। আর এই কর্মফল একদিন না একদিন কিন্তু আমার ভোগ করতেই হবে। ভগবান সবাইকে সব কিছু দেয় না, আবার অপাত্রও দান করে দেখে কার কতটা অহংকার। কিছু অযোগ্য মানুষ কতটা দম্ভ দেখাতে পারে, তাদের এই দম্ভ কিছু থাকার মূলে কিন্তু সব একদিন শেষ হয়ে যায়, জানো তো। আমি না, আমার নিজের চোখে আমার দেখা। আর তাই তো আমার মনে হয় সবাই, জানো তো, সমান হয় না। আমার তো তাই মনে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা ভেবো না জ্ঞানের কথা। আসলে তোমাদের সঙ্গে আমার মনের যত কষ্ট দুঃখ সব শেয়ার করি। আর আমি না স্বার্থপর সত্যিই হতে পারিনি গো। স্বার্থপর হলে অনেক কিছু করার জন্য মানুষ এতটুকু করলে তার জন্য আমি কৃতজ্ঞ থাকি তার কাছে সারা জীবন। আমি এই স্বার্থপর নই, একদমই নই। আজকে তাহলে না আমার স্বামীকে আমি মানে না দেখিয়ে অনেক কিছু করে ফেলতে পারতাম। আমার স্বামীর টাকা আমাকে বোঝাতো, আমি তাই মানে সত্যি ভাবতাম। কোনোদিনও একটা টাকারও হিসেবও চাইনি, কোনোদিনও ফিরেও দেখিনি। আমার জন্য মনে হতো যে না, আমাকে তো আর ঠকাবে না আমার স্বামী, কিংবা আমার স্বামী ঠিক আমার জন্যই তো রাখছে, এটাই ভাবতাম। না গো, সব ভুল, জানো তো। এই জগতে কেউ কারো নয়। নিজের লোকই কারো নিজের হয় না, আর পরের ছেলে আর কি নিজের হবে। সবার কথা আমি বলছি না, আমার ব্যক্তিগত কথা আমি বলছি। তা যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো বাপের বাড়িতে এসে আমি সারাক্ষণ কাজই দেখাই। আসলে কাজ কিছুই নয়, এইটুকু তো করতেই হয়। মায়ের যেহেতু শরীর ভালো না, আর দেখবে কাজের মধ্যে থাকলে না পজিটিভ এনার্জি লাভ করা, মানে পজিটিভ এনার্জি পাওয়া যায়। শুয়ে বসে থাকলে দেখবে পুরনো কথা, মনে কষ্ট লাগা কথা, কেউ হার্ট করলে সেগুলো শুধু ফিরে ফিরে মনের মধ্যে ঘুরপাক খায়। আরেকটা বন্ধন আমার সন্তান, যাকে এই পৃথিবীতে আলো দেখিয়েছি, তার কষ্টটাও আমার জন্য মনে হয় কষ্ট। আর তার জন্য সত্যি কষ্ট হয়, সেও তো একটা অসহায়। আর আমার মেয়ে তো আজকালকার দিনের মেয়েদের মতো নয়, জানো তো, চালাক চতুর যে, সেটা নয়, আমার মেয়ে একদমই নয়। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কত গল্প, কত চলে গেলে আবার রোদি করতে, তোমার ছেলের তো ঘুমই ভাঙে না। তাই তো বলছি, এত এত আয়েস কি আর ভালো গো?
বাবা চলে গেছে তো মাকে আঁকড়ে নিয়ে বেঁচে আছি, আর মাকে নিয়ে থাকতেই ভালো লাগে। মা একটা বিরাট কঠিন রোগ থেকে উঠেছে। মনে হয় এই টাইমগুলো খুব কম, মায়ের সাথে কাটানো টাইমগুলোই আমাদের মনের মধ্যে এই যে আমার স্মৃতির খাতায় যোগ হয়ে যায়। মায়ের সাথে ওই জন্য কত ভিডিও তুলি, মাকে নিয়ে কথা। মা যে জানিও মা এখনও অসুস্থ জানি, কিন্তু তাও মায়ের সঙ্গে কত গল্প কত কিছু তোমাদের সামনে তুলে ধরি, শেয়ার করি। ভালো লাগে মাকে নিয়ে ভিডিও করতেও। আর কি বলতো, মা রান্নাঘরে একটু আমাকে দেখলে সুস্থ বোধ করে, তখন আসতে চায়, আমি ঢুকতে দিইনি। আর ভাই খাবে বেগুন ভাজা দিয়ে রুটি, তাই জন্য বেগুন ভাজা হচ্ছে। সুমিত্রা দি একটুখানি না সার্ফ নিও তো, কেমন ঘরগুলো না দাগ দাগ হয়ে গেছে, বুঝলা সুমিত্রা দি? একটু সার্ফ নিও তো, কেমন ঘরগুলো না দাগ দাগ হয়ে গেছে। না না একটু না ঘরে থাকতে না, চলে যাচ্ছি একটু রান্না বাড়ি করতে করতে রুটিটা খেয়ে নেবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তাই জন্য। আর অনেক মানে কি বলতো, কাজ করতে করতেই এদিকে একবার ওইদিকে একবার ছোটাছুটি করি। মাকে যেহেতু রান্নাঘরে একেবারেই আমি ঢুকতে দিই না। মায়ের সুগার টেস্ট করা হয়েছে, আর জোর করে আমাকে সুগার টেস্ট আর হিমোগ্লোবিনটা টেস্ট করালো। আমার সুগারটা নেই, কিন্তু হিমোগ্লোবিনটা একেবারেই নীল। গাছের লোকই বেশি আঘাত দেয়, আর যে আঘাতে মানুষের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর সেই ক্ষত বিক্ষত ক্ষতগুলো কাউকে দেখানো যায় না, সেটা একান্ত ভেতরে নিজেরই রয়ে যায়, আর সেটা প্রলেপও কেউ দিতে আসে না মা ছাড়া। বিশ্বাস করে মানুষকে যে এত বড় ঠকতে হবে, সেটা আমার মতন বোধহয় কেউ উপলব্ধি করতে পারবে না। আমি যদি সত্যি চালাক চতুর হতাম না, তাহলে আমার স্বামীর যদি টাকাগুলো আজকে সব আমার নামে ব্যাংক ব্যালেন্স করে নিতাম, তাহলে বোধহয় আজকে আমার মতন মানে চালাক কেউ হতো। কিছু না ভেবে বিয়ের পর থেকে সুখের সাগরে ভেসে বেরিয়েছি। রান্নাবাড়ি অনেক আছে, অনেকটা টাইম আজকে দেরিতেই রান্নাঘরে ঢুকেছি, কেননা দেখবে শাক পাতা করতে না একটু ঝামেলাই হয়। সদ্য তো ব্রেকফাস্ট হলো, তাই আর কালকে ডাল ছিল, সেটা একটু সোমবার দিয়ে নিলাম, কেননা আমাদের বাড়িতে ডাল না মাও খায় না আমিও খাই না, একমাত্র ভাই ডাল খায়। আর আমি আবার আমার না 50 বার ধোয়ার নেশাটা হয়েছে, এটা জানি না কেন হয়েছে, এটা আমি নতুন দেখছি। ধোয়ার নেশাটা এত বাজেভাবে হয়েছে, সব কিছু শুধু ধোয়ার নেশা। এই নেশাটা না খুব বাজে জানো তো। আর এমনি কি যে পরিষ্কার নয় তা নয়, যেমনি বিছনার চাদর 2-3 দিন হলেই মনে হয় তুলে ফেলে দিই, নাহলে ভালো লাগে না, এমনি ব্যাপারটা হয়েছে। এটা জানি না, হয়তো বয়স বাড়ছে তার জন্যই হয়েছে নাকি, বলতে পারবো না। আর এইদিকে বসিয়ে দিচ্ছে একটু চাটনি। আমি না আমার বাবার মতন, জানো তো, আমার বাবা না চাটনি খেতে খুব ভালোবাসে। আর এইদিকে আমার মায়ের সঙ্গে কথা বলতে বলতে ওখানে খাবারটা রেখে চলে এসেছি, তাই মা বলছে খাবারটা খেয়ে নে। আমার স্বামীর কোনো দায়িত্ব কর্তব্য ছিল না, কিন্তু খাওয়া পড়ার অভাবও দেয়নি, যেমনি বাবার বাড়িতেও পাইনি সেমনি। যে আরেকজন চাল নিয়ে আসলেন, না ওইটা বসাই, শাকটা করি, আর হাতে তারা ধুয়ে নিয়ে আসলাম সব। এই গন্ধ উঠে যাচ্ছে, ওই যে ভাজাটা সামনে দিকে দোলা খেলাম, খুব জোর হলে গ্যাস। আমার এখন একটু বাসিটা সহ্য কম হয়, এই বাড়িতে বাসি খাই না, ওই জন্য আমার গ্যাস অম্বলটা হয়, বুঝিস। বাড়িতে এখন ওই জন্য কমই খাই, গ্যাস অম্বলটা। যা দাম আছে বাজারে জিনিস। তোমাদের সঙ্গে অনেক গল্প শেয়ার করছি। আবার একটু ডিমের কারি হচ্ছে, একদম শুকনো করে করব। আর এটা ঘ্যাটকোল, হ্যাঁ ভুল মনে পড়েছে, দেখেছো ঘ্যাটকোল পাতা বাটা হবে, মিক্সিতে একটু বেটে নেব, তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা খেতে যা সুন্দর হয়েছিল না, এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি গো, রাতেও খেয়েছি জানো তো। আর এইদিকে ডিমের কারি হবে বলে ডিমটাও, আর এই যে খেতে খেতে ডিমটা সেদ্ধ করলাম, আর খেতে খেতে ভুলেই যাচ্ছে এদিকে কাজ করতে করতে, কেননা বেলা তো বাড়ছে, বেলার মতন সময়কে
কি আর আমাকে সময় দেবে বলো, সময় সময়ের মতন চলে যাচ্ছে, তাই না? আর এইদিকে মা তো চাল ধুয়ে গেল, তাও আমি আরেকবার ধুয়ে নিলাম। আর অনেকটাই কাজ ছিল, আর ডিমের কারিটাও খুব সুন্দর হয়েছিল। আর অদ্ভুতভাবে আজকে আমার ভাই ডিমের কারি দেখেই নিজে রান্না হয়েছে জানো। আর পরের দিন বাসি আমাকেই আবার খেতে হলো। যদিও মাছ করেছিলাম, মাছটা আমি নিয়ে আসবো তাই। আর এইদিকে দেখো আমার বাটা হয়ে গেল মিক্সিতে। আর কিছুটা কাজ তো বাসন আমি মেজে রাখি, কিন্তু মা রেগে যায়, মায়ের কাজের লোকের জন্য রেখে দিতে বলে, আমি রাখি না। বিদায় লগ্নে চলে এসেছি। তোমরা আমাকে যেমনি সাবস্ক্রাইব করছো করবে, আর একটা নতুন বন্ধু আমাকে আবার সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছো, তাকে অসংখ্য ধন্যবাদ। এমনিভাবেই আমার পাশে থেকো। আমিও তোমার ভিডিওটা ভিজিট করেছি, খুব ভালো লেগেছে। তুমিও এগিয়ে যাও। আমরা সাফল্য এমনি করেই হয়তো পাবো। আর তোমরা সকলেই আমার পাশে আছো, যারা আমার এই ছোট্ট পরিবারে সামিল হয়েছো, তাদের তো সবাইকে আমার ধন্যবাদ। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে বিদায় লগ্নে যেহেতু চলে এসেছি, আর বেশি কথা বলবো না। তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো দেখো, আর যেমন কমেন্টস করছো করো। আর অনেক দিন পরেই ভিডিও ছাড়লাম, আসলে মনে খুব কষ্ট ছিল কদিন, তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই এটা মায়ের বাড়িরই ভিডিও, আমার এই বাড়ির কোনো ভিডিও আর ছাড়িনি। আর এমনি করেই কিন্তু আমার পাশে থেকো তোমরা। তোমরা আমার পাশে থাকলে আমি একটু অবলম্বন পাই, কিংবা এগোতে হেল্প হয়। তাই আজকে তাহলে টাটা, আবার অন্য ভিডিও নিয়ে চলো।